Good afternoon everyone, welcome back to the channel to a new vlog. এখন অলমোস্ট 2টো বাজতে যায় আর আজকে ব্লগটা অনেকটা লেটে স্টার্ট করছি বিকজ সকাল থেকে অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো করে আর সময় পাইনি। তার উপরে ক্যামেরাটা চার্জও ছিল না, যেমনি কাল রাতে বললাম লোডশেডিং ছিল, তো রাত্রেবেলা শুতে অনেকটা লেট হয়েছে। প্রায় 3টের সময় কারেন্ট এসে তখন শুতে গেছি। তারপরে আর এটা চার্জে লাগাতে রাত্রেবেলা মনে ছিল না, এমনি তো ওভারনাইট আমি এটা চার্জ দিই না গোপ্রোতে, তো সেই কারণে আমি ওটা মানে আজকে সকালবেলা ওটা চার্জে বসালাম। তারপরে আমি কাজের মধ্যে ভুলে গেছিলাম চালু করতে, তো এখন ব্লগটা চালু করছি। এখন লাঞ্চে বসবো। লাঞ্চ ঘরে যেহেতু কিছু বাজার করার মতন সুযোগ পাইনি আর নেই, কালকে বাজার করতে যাবো, তো ওই জন্য আজকে আনিয়েছি বিরিয়ানি। ফুল বিরিয়ানি খাবো গরমের মধ্যে, জানি বিরিয়ানি রোজ খাওয়া ভালো না, স্টিল জ্ঞান পাবি। তো যাই হোক, এখন খেতে বসবো, খাওয়া দাওয়াটা করে তারপরে বেরোতে হবে বিকজ আজকে সিসিটিভির কাজটা হবে। আসলে সন্ধ্যাবেলা যেটা জিওর যে কানেকশানটা কালকে নিয়েছিলাম সেই কানেকশানটা ইনস্টলেশনের জন্য আসবে, সেটা সন্ধ্যাবেলা আসবে। তার আগে হয়ে যাবে হচ্ছে সিসিটিভির কাজটা। আর রঙের কাজটা আজকে বন্ধ আছে বিকজ কি যেহেতু দেওয়ালটাতে কালকে রঙ করেছিল এত গরম, তো পুরোপুরি ওটাকে ড্রাই হয়নি, তো সেই কারণে নতুন করে আরেকটা মানে লেয়ার চড়ানোটা পসিবল না, তো সেই কারণে ওটা হয়তো কালকে হবে। আজকে শুকিয়ে যাবে, তারপরে কালকে হবে। তো আমি হয়ে গেছি রেডি, হুনু হয়ে গেছে রেডি, আর এখন বেজে গেল হচ্ছে 2:20। আর এখন আমরা বেরোচ্ছি, মোটামুটি পৌঁছাতে 3টে বেজে যাবে। 2:30 থেকে 3টের মধ্যে বলেছিলাম আসার জন্য, তো আশা করি 3টের মধ্যে তো ঢুকেই যাবো। একটা ব্যাপারটা হচ্ছে এখন গাড়িতে পেট্রোল একটু কম আছে, ভেবেছিলাম পেট্রোলটা ভরিয়ে নিয়ে বেরোবো, বাট মনে হয় না এখন পেট্রোল ভরার টাইম হবে। তো ফেরার সময় পেট্রোলটা ভরিয়ে নেবো। আপাতত যা আছে হয়ে তো যাবে অবভিয়াসলি, বাট অনেকটাই কম আছে, তো মানে হাফ অ্যান্ড হাফ আছে বলতে গেলে। তো ঠিক আছে, আপাতত আজকেরটা হয়ে যাক, আমি আসার সময় তারপর ভরিয়ে নেবো। এখন বেরিয়ে গেলাম। আর আমার না ফোনের পেছনটা, যেটা আমি ফোনের ব্যাপারে কিছুই বলতে পারিনি এখন অবধি, আমি এটা একটা এক্সট্রা মানে এটা আজকে ভিডিও যদি করতে পারি করবো। এটা আমারটা হয়েছে স্যামসাং A35, যেটা আমি কিনেছি রিলায়েন্স ডিজিটাল থেকে। আর তার প্রাইস পড়েছে কত? 30,000 না 33,000 সরি। এটার কত জিবি যেন এটা? 268 অ্যাকচুয়ালি কালার ছিল না, আমি ওকে পাশে লাইট কালার দেখিয়েছিলাম, তাই আমি বললাম লাইট কালার নিলে কি হয়, আমার মায়ের যেমনি লাইট কালারের পিছন দিকটা হোয়াইট ছিল, তার জন্য কি হয়েছে কিছুদিনের মধ্যে জিনিসটা খুব নোংরা হয়ে গেছে, লালচে হয়ে গেছে। আর ওটা হয়েছে স্যামসাং A15, এখান থেকে এখন মোটামুটি 34 মিনিট লাগবে যেতে। একই বলতে গেলাম আমি, 34 মিনিট লাগবে এখান থেকে যেতে হচ্ছে সল্ট লেক। কাছাকাছি পৌঁছে ওনাকে একবার কল করে দেবো, আমি বলেছিলাম সেরকমই যে সল্ট লেকের কাছাকাছি যখন পৌঁছে যাবো তখন একবার কল করে জানিয়ে দেবো, তো ওনারা চলে আসবে। আর এই জিওর কানেকশন ভাই, জিওর যেটা ফাইবার আছে মানে যাতা রকম মানে আমি কালকে বারবার করে বলে এলাম যে আমাদের সিসিটিভিটা ইনস্টল হবে, তো প্লিজ কাইন্ডলি 11টা থেকে 12টার মধ্যে এসে সব কিছু করে দিতে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কি যে আমার কাছে মেসেজ এসছে, ওটা শিডিউল করা আছে রাত্রেবেলা 8টা থেকে 9টার মধ্যে। পুরো দিনটা চপাট হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে সিসিটিভি লোককে ফোন করলাম, উনি বললো ঠিক আছে সিসিটিভি ইনস্টলেশনটা আমি করে দিচ্ছি আপাতত, আর কানেকশনটা যখনই ওরা আপনার ইনস্টল করে দেবে ইন্টারনেটটা, তারপরে আপনার ফোনের সাথে ওটা কানেক্ট হয়ে যাবে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বাকি যেগুলো ভাবে করা যায় সেগুলো সব কিছু আমরা করে দেবো, সেট আপটা করে দেবো। তো আমি বললাম ঠিক আছে। তো কিছুক্ষণ আগে বেরোনোর আগে একটা মেসেজ আবার ঢুকলো। এখন আর 8টা থেকে 9টা নেই, এখন 9টা থেকে 10:30। এখন আমার একটা বক্তব্য, যারা কাজ করছে তারা সারা রাত কাজ করতে পারে, দ্যাটস দেয়ার চয়েস। আর সেটা জিওর চয়েস, সেটা আপনার এমপ্লয়িকে কতক্ষণ ধরে কাজ করাবে সেটা এখন তাদের ম্যাটার, আমার সেখানে কিছু বলার নেই। বাট যেখানে আমি কালকে মেনশন করলাম এটা কমার্শিয়াল পারপাসের জন্য আমি নিচ্ছি, আমাকে বলেও দিল কি একটা ল্যান্ডলাইন কানেকশন দেবে ওরা, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বিকজ কি এটা কমার্শিয়াল পারপাস। তারপরে এতটা ক্যাজুয়াল কেউ কি করে হতে পারে কি রাত্রি 10টার সময়, মানে এরকম অফার করতে গিয়ে রাত্রি 10টার সময় এসে ইয়ে করবো। লোকের কি বাড়িঘর নেই, লোকের কাজকর্ম নেই, রাত্রি 10টা পর্যন্ত ওখানে পড়ে থাকার কোনো রিজনই নেই। মানে কি রিজনের জন্য আমরা পড়ে থাকবো? মানে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া নয়, মানে আমাদের রেসিডেন্স ওখানে নয়, আমরা থাকি এখানে। সো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওদের সাথে ডিরেক্ট আমি তো কানেক্ট করতে পারবো না বিকজ কোনো নাম্বার আমাকে দেওয়া নেই। তোরা যখন কল করবে, যদি কল করে তো অবভিয়াসলি, না হলে ওদের কাস্টমার কেয়ারে আমাকে গিয়ে কল করতে হবে,
যেই ছেলেটা বিশেষ করে ইয়ে করেছিল আর কি আমাদের কালকে যে সেলস টিমের যে ছেলেটা আমাদের কাছ থেকে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে গেছিলো, তাকে কল করে আমাকে বলতে হবে প্লিজ কাইন্ডলি শিডিউল আ মিট আপ কালকে সকালবেলা, বিকজ রাত্রেবেলা তো অবভিয়াসলি পসিবল না 9টা থেকে 10টার মধ্যে, সেটা বলে লাভই। ফাইনালি পৌঁছে গেছি সল্ট লেকে, আর মোটামুটি 3 মিনিটের ডিস্টেন্স। ওদিকে যে সিসিটিভি ইনস্টলেশনের যে ভদ্রলোক আসার উনি চলে এসেছেন, উনি ওখানে দাঁড়িয়ে আছেন। আমি বললাম 2 মিনিট দাঁড়ান, আমি অলমোস্ট পৌঁছেই গেছি। তো উনি ওখানে আমাদের যেখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট লোকেশন দাঁড়িয়ে আছে। আর তাছাড়া আরও 2জন আসার কথা আছে, একটা হচ্ছে ইলেকট্রিকের যেটা কালকে এস্টিমেশন দেওয়া ছিল তিনি আসবে। এই চাবির যোগগুচ্ছের মধ্যে আমাদের ইয়ের চাবি রয়েছে না, ওটা আমার কাছে রয়েছে চাবিটা, ডোন্ট ওয়ারি। তো সেটার হলো। আর তাছাড়া হচ্ছে জিওর যে কানেকশনটা যেটা বলছিলাম, তো অনু ফোন করলো ওদের কাস্টমারকে ফোন করে বললো 6টার মধ্যে ওর রিহাও ঢুকবে, আমাকে কল করে ওদের ইঞ্জিনিয়ার ঢুকবে। তো লেটস সি, দেখা যাক। আই হোপ সো কি ঢুকে যায়, বিকজ 6টার থেকে বেশি থাকতে পারবো না, বিকজ বাড়িতে গিয়ে অনেক কাজ থাকে, তাছাড়া বাচ্চাটা একা থাকে। আমরা যখন বেরোছিলাম তখনও কান্নাকাটি করছিল বাচ্চাটা বেরোনোর জন্য, আর এই রৌদ্রমালা নিয়ে বেরোবো না বলে বেরোয়নি। তো সেই কারণে ঘরেও গিয়ে একটুখানি ঘরেও টাইম কাটানোটা দরকার না, তো এটাই। তো আজকে থেকে স্টার্ট হবে। এখানে এখন লাগবে হচ্ছে সিসিটিভি ক্যামেরা, তো মোটামুটি একটা এই অ্যাঙ্গেলে লাগবে, একটা ওই অ্যাঙ্গেলে লাগবে, আর একটা বাইরে লাগবে। এটা ছোট জায়গা, তো 3টা সিসিটিভি ক্যামেরা এনাফ। লাগানোর কথা ছিল এই সাইডটায়, বাট যেহেতু কিচেন এরিয়াটা এই সাইডটা তো থাকছে না, এই সাইডটাতে খারাপ হয়ে যাচ্ছে, তো সেই কারণে এই সাইডে লাগাবে না। আচ্ছা, আপনি যে সিসিটিভিটা লাগাচ্ছেন ওটা কি নরমাল সিসিটিভি নাকি যেগুলো গোল? না, গোলগুলো এখানে চলবে না। যেহেতু আমাদের এখানে একটা প্লাগ পয়েন্ট আছে এখানে, তো ক্যামেরাটা লাগানোর জন্য অ্যাটলিস্ট 2টো প্লাগ পয়েন্ট লাগবে। আর তাছাড়া জিওর যে রাউটারটা দেবে সেটার জন্য একটা প্লাগ পয়েন্ট লাগবে। তো একটা কি যেন বললো, কি গার্ড কিছু একটা অ্যাডাপ্টার টাইপের কিছু একটা আছে বেসিক্যালি, তো সেটা এখানে দিতে হবে, সেটা কিনে আনতে হবে। সামনে একটা আছে কর ইলেকট্রিক্স বলে, সেখানটা খোলা আছে কিনা গিয়ে দেখবো। তো হেঁটেই যেতাম, বাট এত রোদ্দুর না, হেঁটে যেতে ইচ্ছা হচ্ছে না, এখানে গাড়িতে উঠলাম। গাড়ি নিয়ে যাই, এখান থেকে 4 মিনিটেরই মতন ডিস্টেন্স আছে, গিয়ে কিনে নিয়ে আসি। ততক্ষণ আমরা কাজটা করুক, ততক্ষণ আমরা কিনে নিয়ে আসি। গাড়িটাকে সাইড করে এলাম, সাইড করে এসে একটুখানি হেঁটে যাচ্ছি। এই পাড়াতেই আছে বললো এই ইলেকট্রিকের দোকানটা। লেটস সি, একটু খুঁজে দেখি কোথায় আছে। ইলেকট্রিসিটির দোকান তো এখানে আছে, পেয়ে গেলাম, বাট আনফর্চুনেটলি এখানে যেটা চাইছি স্পাইক গার্ড বা স্পাইক ব্লাস্টার যেটাই বলছে, সেই জিনিসটা এখানে অ্যাটলিস্ট অ্যাভেলেবেল নেই। আর এখানে আমি কোথাও কিছু চিনি না, তো আমি ওনাকে বলে দেবো কি আপনি একটু দেখুন, যদি একটু অ্যারেঞ্জ করে দিতে পারেন, কাউকে দিয়ে আনিয়ে দিতে পারেন তো ভালো হয়, বিকজ না হলে আমাকে পরেই নিয়ে আসতে হবে, বিকজ এখানে আমি আর কিছু চিনি না। এখানে কোথায় কোথায় ঘুরবো, এখানে আমি কিছুই চিনি না। অলমোস্ট আমি চলে এসেছি হচ্ছে আমাদের রেস্টুরেন্টের এখানে, যেখানে কাজটা চলছে। বিকজ ওদেরকে বলে দিই যদি ওরা আজকে অ্যারেঞ্জ করতে পারেন তো ভালো কথা, যদি অ্যারেঞ্জ না করতে পারেন বাই চান্স, তাহলে আমি কালকে নাকতলা থেকে নিয়ে আসবো, বা হ্যাঁ কালকেরই আনতে হবে, বিকজ আর তো আজকে তো আসার চান্সেস শায়দই আছে, তো সেই কারণে যাই হোক লেটস সি, দেখা যাক। আমি মোটর করে এখন তো আপাতত কমসে কম বলে দিই ওনাদেরকে। কাঠের কাজের জন্য লোক এসেছিল, তার সাথে কথা হলো। টেবিল বলেছিলাম একটা বলেছিলাম হচ্ছে পার্টিশন ওয়াল, বাট আনফর্চুনেটলি পার্টিশন ওয়ালটাই শুধু করাতে হবে, বিকজ দাম যা বলছে প্রচুর। আর আমি এর থেকে অনেক কমের মধ্যে আমার অলরেডি আছে, তো ওই টেবিলটা আমি সেখান থেকে কালেক্ট করে নেবো। আর এখন একটু যাচ্ছি, কোনো কিছু রিলস বানাবে, তো কিছু ভালো লোকেশনে যাই, রিলস বানিয়ে ওরা তখন কিছু কাজবাজ করে নিক, ওইটাও কাজের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি ওর, তো সেখানে ওটা করে নিক, আমরা তারপরে ফেরত এসে বাকি সবগুলো এখানে চেক করবো। কি অবস্থা এখানে, যে যাচ্ছিলাম এক জায়গায়, তো ফট করে আমাকে আবার ফেরত আসতে হলো, কেন কি যে ইলেকট্রিসিটির জন্য যে কোটেশন দিতে হবে সে আসবে। তো এসে সে চেক করে বলছে কি, আমি ফোনে ছিলাম, তো অনু আমাকে বললো কি ওখানে বলছে যে প্রবলেম হচ্ছে, ওখানে লাইন দেওয়া নেই ঠিক করে, তো সেটা নিয়ে প্রবলেম হচ্ছে। তো এখন যাই গিয়ে দেখি সেখানে কী সিন আছে। লেগে গেছে এটা এইখানের, খালি এইটা লেগেছে এখনো পর্যন্ত নাকি? ওইটা খালি ভাই, এইটাও হয়ে গেছে। আচ্ছা, এখানে ওই কোনোতে সিসিটিভি লেগেছে, আর একটা লাগবে ওইদিকে। কোনটা নামবে না, ওটা ইয়ে লাগবে, এই সিঁড়িটা লাগিয়ে হয় করতে হবে, না এটা করতে হবে। ওটা উপরে উঠে গেছে, ওটা আমার, এটা কি মানে উনি করতে গিয়ে উপরে উঠে গেল কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সিসিটিভির কাজ অলমোস্ট ডান হয়ে গেছে। এখানে সিসিটিভি সমস্ত এইগুলো বক্সগুলো লেগেছে, এখানে একটা সিসিটিভি যেমনি দেখালাম, আর ওইখানে একটা লাগানো চলছে এখন, ওইটা হয়ে গেলে হয়ে যায়। উনি আপাতত ওনার রাউটার দিয়ে নিজে সমস্ত কিছু করে দেখে নিচ্ছে, চেক করে, বিকজ আমার তো এখনও নেট এখানে এসে পৌঁছায়নি, জিওর ইনস্টলেশন হয়নি, সেটা জানি না। আজকের মধ্যে হয়ে গেলে ভালো, তাহলে আজকে আজকের মধ্যে হয়ে গেলে কালকে আমি ঠিক করে দিয়ে যাবো।
হ্যাঁ হ্যাঁ, আগে একবারে এটা ঢুকিয়ে দিলে আমি ওখান থেকেও করে দেবো, আপনার মোবাইলে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। তো এখন ডিপেন্ড করছে সব কিছু জিওর উপর, যদি জিও এসে করে দিয়ে যায় 6টা অবধি তাহলে তো ঠিক আছে, 5টা এখন অলরেডি বাজে, দেখা যাক না হলে। এমন ঝাড় দিয়ে দিয়েছি জিওর ফাইবারকে, এমন ঝাড় দিয়েছি তুর করে ছুটে আসছে, 5 মিনিটের মধ্যে ঢুকবে। আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আমি টাকা দিয়েছি, তাদের রেসপন্সিবিলিটি আমার কাজটাকে ঠিকভাবে নেবানোর, আর আজকেই করতে হবে। আর ওদের করতে হবে মানে করতেই হবে। দাদারা যখন টাইমে ঢুকেছেন, ওদেরকেও টাইমেই ঢোকা উচিত। ফার্স্টে আমাকে বলছে কি কালকে আসবে, আমি বললাম কালকে আসবে, সবাই কি এসে বারবার ওয়েট করে বসে থাকবে আপনার জন্য? শুনিয়ে দেখালো তুই কি বলছিস। সেই যদি বলতাম যে আচ্ছা ঠিক আছে কালকে আসুন, তাহলে কালকে আসতো। একটু বেশি খেপে আছে বলে দেখিনি আমি এর কাছে। ঠিক আছে, শান্ত শান্ত ঠান্ডা। কাজের ক্ষেত্রে এরকম হতেই থাকে, ভুল না কেন টাকা দিচ্ছি আমি, কাজের ক্ষেত্রে হবে কেন? সেটাই, টাকা যেমন আমি রেসপন্সিবিলিটি হিসেবে দিচ্ছি, ওদের রেসপন্সিবিলিটি কাজ দিয়ে দেওয়া। সেই সারাদিন লাগছে যেন কাজ করতে ওদের। সেই কতক্ষণের কাজ, বেশিক্ষণের কাজও না, সেই মানে 10 মিনিটেরও কাজ হয়তো না, 10 মিনিটেরই কাজ হবে ম্যাক্স টু ম্যাক্স, 15 মিনিট, চলো আধা ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স। সেইটুকু কাজ করতে এতবার, মানে দিন থেকে সকাল থেকে কতবার ফোন করেছি তার কোনো ঠিক নেই। ও ফোন করেছে বেসিক্যালি, আমি তো করিনি, ও ফোন করেছে পুরো। আমি তো ওয়েট করে বসে আছি আসবে আসবে, বললো না আমি ফোন না করলে আসবে না। ঠিক কথা, দেখলাম তাই হলো। ঠিক আছে, রেগে গেছে না, গাল লাল হয়ে গেছে, রেগে গাল লাল হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা, রিল্যাক্স। তাই এখানে এসে গেছে জিওর লাইন, এখানে ইনস্টলেশনের জন্য এসে গেছে। কাজ চলছে আর আমি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কাজ দেখে বেড়াচ্ছি। আমার এই সল্টলেক সাইডে এই গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগে। কত সুন্দর সুন্দর আম গাছে, ও মা দেখে আর বলে কি সুন্দর গাছের আম। ওখানেও একটা গাছ আছে, এই গাছটায় সেরকম আম হয়নি। এই দেখো আমগুলো সুন্দর লাগছে দেখতে। আমার বাপের বাড়িতে যখন গাছে আমগুলো থাকতো দেখতাম, আমার মেজো ঠাকুমার বাড়িতে ছিল, কি ভালো লাগতো আমগুলো। আর যখন ওই বৃষ্টি টিষ্টি পড়তো তখন পাশে যখন আমগুলো পড়ে থাকে, গাছে থাকার একটা আলাদাই দেখতে ভালো লাগে, সৌন্দর্য। সেটা পিড়ে নিয়ে খেয়ে নেওয়াটা সৌন্দর্যের মধ্যে পড়ে না, বাট আম খেতে ভালো লাগে। যে জি বলি, তো ফাইনালি চলো যেতে যেতে বলছি। তো ফাইনালি হয়ে গেল হচ্ছে লাগানো, বাট একটা প্রবলেম হয়ে যায়, ডিবিআরটা এনেছিল, ডিবিআরটা আনফর্চুনেটলি খারাপ বেরিয়েছে। তো সেই কারণে কালকে আরেকবার ওনাকে আসতে হবে, এসে ওটাকে ঠিকঠাক নতুন ডিবিআর লাগিয়ে দিয়ে যাবে, মানে এই ডিবিআরটাকে বেসিক্যালি রিপ্লেস করে। বিকজ এটা আমি লাগাতেই পারিনি, তার আগে খারাপ হয়েছে, কিছু করার নেই। উনি চেক করেও এনেছিল বললো, বাট তারপরেও খারাপ হয়েছে, কিছু করার নেই। তো এখন ডিরেক্ট বাড়ি যাবো, অলরেডি 6টা বাজে, একটু বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে তারপরে একবার যাবো হচ্ছে ট্যাপটার জন্য, যেটা বাকি আছে এখনও নেওয়া। আর অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে মা হয়তো এসিটা দেখতে যাবে। অলমোস্ট বাজে হচ্ছে 8টা, আর এখন সবে আমি আছি হচ্ছে রানীকুড়ি ক্রস করলাম, বাসড্রোনির কাছাকাছি আছি। অ্যাকচুয়ালি রাস্তায় এত মারাত্মক লেভেলের জ্যাম ধারণার বাইরে, মানে শুধু এইটুকু আসতে আমরা ওখান থেকে বেরিয়েছি অলমোস্ট 6টার সময় বেরিয়ে, মানে 2 ঘন্টা অলমোস্ট লাগলো আমাদের হচ্ছে শুধু এইখান পর্যন্ত এসে পৌঁছাতে। এবার মাঝখান থেকে একটা ডাইভারশন নিয়েছিলাম, ভেবেছিলাম বোধ ওই সাইডটা একটু হালকা হবে জ্যাম, বাট তাতে উল্টো আরও ফেঁসে গেলাম, আরও বেশি জ্যাম সেখানে। তো মানে কিসমত খারাপ থাকলে যা হয় আর কি, তো কিছু করার নেই। তো এখন ডিরেক্ট বাড়ি যাচ্ছি। রাস্তাটা এরকম ঢিক ঢিক করে চলতে আসছি, আর রাস্তা সেখান থেকে যেরমভাবে পারছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, এরমভাবেই আসছি। একটু পেট্রোল পাম্পে এসেছিলাম, পেট্রোল নিলাম, এবার এখান থেকে ডিরেক্ট বাড়ি যাবো। জাস্ট ঘরে এসে ঢুকলাম, মুখ হাত দিলাম, ফ্রেশ হলাম, আর ঘরটা একদম গরম হয়ে আছে এই ঘরটা। তো একটুখানি এবার এসিটা চালিয়ে বসবো। আর ভেবেছিলাম কিছু খাওয়ার ব্যাপার, এতটা টাইম লাগলো, আর এখন মোটামুটি 9:30 বাজে, খাওয়ার অর্ডার করার মতন কিছু নেই। তো একটু বাদে ডিনারই একবার অর্ডার করবো, ডিনারই করে নেবো, আর একটুখানি দেখি একটু কফি টফি খাবো। বসে ছেলে আর মা ফোনে কথা বলছে, ছেলে ওদিকে ফোনে হ্যালো করছে, আর এদিকে মা ফোনে হ্যালো করছে ছেলের সাথে। ভালো আছো, ভালো আছো? আচ্ছা, গোকু চকলেট খাবে? ফোন এইটুকু বাচ্চা হ্যালো করে বেড়াচ্ছে, কি অবস্থা। কি খাবে চকলেট খাবে না অন্য কিছু খাবে? চকলেট খাবে বাবু? হ্যালো চকলেট খাবে? হ্যালো, ও তুমি ভালো আছো কোকো? ও কোকো কত ঘুরতে যাবে গাইড হয়ে? এটা আমাদের রিকুর ফোন, এটা রিকুর ফোন ওর মা দিয়ে দিয়েছে, ওর মা নতুন কিনেছে, সেই জন্য রিকু এই ফোনটা ইউজ করে আর মুখে দেয়।
না মুখে দেয়, ফোন ছুঁড়ে ফেলে করে, দেয়। ও বেবি সাহেব আরে বাবা, ছুঁড়ে ফেলে দিল আবার এখানে, ছুঁড়ে ফেলে দিল। ওই ফোন চারবার ছুঁড়ে পড়েছে, তাতে কিছু যায় আসে না। সেই তোর মার ফোনটা নে, তোর মার ফোনটা নিয়ে আমাকে দে। সেই তোমার বাবা, ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না, এটা মুখে দেয় না, এটা মুখে দেবে না। রিকো রিকো মার ফোনটা নিয়ে আসো আমাকে। আর সব এখান থেকে টেনে টেনে এখানে নিয়ে আসছে। ওইটা হাতে করে টেনে এখানে নিয়ে এসছি। তাই আমি তো ছেলে সরিয়ে দিই। গায়ে হেভি জোর না তোর? এই তোর গায়ে হেভি জোর না? হুম, 1 বছর 1 মাসের বাচ্চা, গায়ে হেভি জোর আছে না? সেই আরে বাবা। My heart